আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। শত্রু দেশ স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইরান। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত। সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে টানা 1 সপ্তাহ। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালনের কথা জানালো জামায়াত। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। র্যাব বিলুপ্তি ও স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের সুপারিশ। সাবেক শ্রমিক দল নেতা মাসুম বিল্লাহকে হত্যা করেছে ভাড়াটে খুনিরা। প্রাথমিক ধারণা পুলিশের পূর্ব শত্রুতার জেরে খুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। যৌথ হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1230 জনে। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধের ফ্রন্টে খুব ভালো করছি আমরা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 10-এর মধ্যে কত দেব, আমি বলবো 15। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে ও সারা বিশ্বের মানুষকে হত্যা করছে, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা খুব শক্ত অবস্থানে আছি এখন। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক-130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। রাজনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার, সৌদি ভূখণ্ডেও হামলা চালানো হয়। প্রাণহানির আশঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতে খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এ হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির শঙ্কায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি ইস্যুতে বিশ্বাসঘাতকতা করেছেন। যুদ্ধের আগে তারা আমাদের সাথে আলোচনায় বসে, তাদের কারণেই পরমাণু আলোচনা ব্যর্থ হয়েছে।
এদিকে কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি, ইরানের পক্ষ থেকে চালানো হামলার কারণেই এই বিস্ফোরণ। এবার আজারবাইজানের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। আজারবাইজানের অভিযোগ, ইরান থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, অন্যটি একটি স্কুলের কাছে পড়েছে। এ ঘটনায় 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে আজারবাইজান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের নীতি ও আদর্শের পরিপন্থী। তবে এই ড্রোন হামলার দায় ইরান অস্বীকার করেছে। বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণারও সিদ্ধান্ত হয়। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি চরিত্র। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন আর দেশ জনতার প্রশ্নে প্রচণ্ড দৃঢ় এই রাজনীতিকের গোটা জীবনই ছিল সংগ্রাম মুখর। ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে সবসময় দেশপ্রেমের অনন্য এক উদাহরণ সাবেক এই প্রধানমন্ত্রী, যার মৃত্যুর পর গোটা দেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা এক অনন্য স্মারক হয়েই থাকবে এই দেশের ইতিহাসে। এবার রাজনীতিক বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026-এর জন্য মনোনীত করেছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান সংস্থাকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে, আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, 12 মার্চে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি